দেশ পরিচালনার ক্ষেত্রে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবার অত্যন্ত কঠোর হচ্ছেন। দর্শক, এবার ডক্টর ইউনূস কাউকে ছাড় দিবেন না। রাজনৈতিক দলগুলোর উপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নির্ভরশীলতা কমে আসছে। অপরাধ নিয়ন্ত্রণে এবার বিষয়টা এরকম, ডক্টর ইউনূসের যে তিনি রুলার হচ্ছেন, শাসক। এতদিন তিনি শাসক সুলভ আচরণ করেননি, রাজনৈতিক দলগুলোর উপর অতি নির্ভরশীল ছিলেন। এটা তার দুর্বলতা নয়, এটা তার প্রক্রিয়ার অংশ। এখন তিনি কঠোর হচ্ছেন, এখন তিনি শাসন করবেন। দর্শক, অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্নভাবে প্রফেসর ইউনূস সরকার বাধাগ্রস্ত হচ্ছে, বিভিন্নভাবে তাকে ডিস্টার্ব করা হচ্ছে। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কৃত্রিমভাবে বেশি দেখানো হচ্ছে, বাস্তবে আগের চাইতে অনেক কম। যেমন ধর্ষণ, এক সময় যেটা প্রত্যেক মাসে 68টা বা 200-250 প্লাস ধর্ষণের ঘটনা ঘটতো দেশে, এখন সেটা 26-27টার মতো ঘটনা। অথচ এমনভাবে মত প্রকাশের স্বাধীনতার কারণে দেখানো হচ্ছে যে মনে হয় যেন দেশটা গেছে পথনাট্য, অমুক তমুক নানান কিছু। কোনো অপরাধীকে, চাঁদাবাজি এটা ভয়ঙ্কর রূপে আছে। কোনো অপরাধীকে, চাঁদাবাজকে, ডাকাতকে যদি সরকার গ্রেপ্তার করে, পুলিশ গ্রেপ্তার করে, থানায় এসে বিএনপি নেতারা হুমকি ধামকি দেয় এবং তারা তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে বা অনেক ক্ষেত্রে নিয়ে যায়। আমি নিজে এরকম কিছু কেস দেখেছি সরাসরি, যে চাঁদাবাজকে হাতে নাতে ধরে দুপুরের দিকে স্টুডেন্টরা থানায় দিয়ে এসেছে, সন্ধ্যার দিকে বিএনপি নেতারা তাকে ছাড়িয়ে এনেছে। এটা পত্রিকায় আসেনি, এরকম অনেক ঘটনা আছে। তো দর্শক, এই যে বিএনপিকে ছাড় দেয়া অথবা থানা চলে বিএনপির কথায়, আরো নানান মন্ত্রণালয়ের নানান কাজ, এগুলো নিয়ন্ত্রণ করে স্থানীয় বিএনপি নেতারা, না সেটা আর হবে না। দর্শক, দিন যত সামনে যাবে দেখবেন যে পুলিশ অপরাধীদেরকে ধরবে এবং ওই বিএনপি নেতাদের কথার প্রভাব থানায় কমতে থাকবে। এটা জুন জুলাইতে আরো প্রকট হবে। এমনকি জামাত নেতারাও থানায়, যদিও জামাত এই কাজ করে না নর্মালি বা প্রয়োজন হয় না, যে থানায় গিয়ে হ্যাডম দেখানো, জামাত লোক ছেড়ে দাও, এইটা ওইটা সেটা, এটা জামাত বললেও কাজ হবে না, সমন্বয়করা বললেও কাজ হবে না, বিএনপি বললেও কাজ হবে না। সরকার নিজের মতো চলবে এবং আইন তার নিজের গতিতে চলবে। প্রফেসর ইউনূস দেশ পরিচালনার ক্ষেত্রে কঠোর হতে যাচ্ছে। এটা বিএনপির জন্য একটা কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে, তার ইঙ্গিত। কারণ হচ্ছে যদি আইন তার নিজের গতিতে চলে, পুলিশ যদি স্বাধীনভাবে কাজ করে, কোনো লবিংয়ে যদি প্রভাবিত না হয়, তাহলে বিপদে তো পড়বে বিএনপি। কারণ এই লবিং করার প্রয়োজনটা হয় বেসিক্যালি বিএনপি। কারণ বিএনপির চাঁদাবাজ ডাকাতদেরকে পুলিশ ধরে, তাদেরকে ছাড়িয়ে আনার প্রয়োজন হয় তাদের, অন্য কারো এটা প্রয়োজন হয় না বা হবে না। তো দর্শক, এর আগে পুলিশের আইজিপি একটা কথা বলেছেন যে পুলিশের উপর কোনো রাজনৈতিক প্রভাব চলবে না, বিএনপি আওয়ামী লীগ চিনি না। এটা একটা বার্তা ছিল যে জুন থেকে বিএনপিকে পুলিশ গুনবে না। এখন যেরকম একটা ভাব বিএনপি, আচ্ছা বিএনপি কেন চাঁদাবাজি করে এটা একটু বলেন। বিএনপি তো গত 15 বছরে চাঁদাবাজি করেনি, কিন্তু এখন কেন করে? এখন করে এই কারণে যে তারা নিজেদেরকে পাওয়ারফুল মনে করে এবং আসলে তাদের পাওয়ার আছে। চাঁদাবাজির সম্পর্কটা পাওয়ারের সাথে, ক্ষমতার সাথে। তা এখন এই বিএনপির পাওয়ারটা যদি খেয়ে দেয়া যায়, তাহলে তো চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। তো এইটাই, পাওয়ারটা খেয়ে দেওয়ার একটা বন্দোবস্ত হচ্ছে। চাঁদাবাজি কিভাবে বন্ধ করতে হয় এটা প্রফেসর ইউনূস ভালোভাবেই জানেন, যে বিএনপি ক্ষমতায় এসেছি আমরা এখন আসো চাঁদাবাজি করি, এই জায়গাটাই আপনার শেষ হয়ে যাবে। দেশ চালাবে সরকার। দর্শক, পুলিশের উচ্চপদস্থ 127 কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এই যে বৈঠকের উদ্যোগ, এটা হচ্ছে কঠোর হওয়ার ইঙ্গিত, যে পুলিশ কর্মকর্তাদের ভালোভাবে বুঝাবেন কোনো স্থানের বিএনপির পান্ডা টান্ডার কথায় চলবে না, একদম সোজা হয়ে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ কারো ফাংশনাল হতে হবে। যাকে চাঁদাবাজির অভিযোগে বা যে কোনো অন্যায়ের অভিযোগে গ্রেপ্তার করা হবে হবে। কেউ থানা ঘেরাও দিতে আসলে বা লবিং করতে আসলে ধরে ওকেও বাঁধবা, অ্যাজ ইফ এরকম একটা বিষয় এখানে ঘটবে। পুলিশের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে পুলিশের 127
ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকার কথা রয়েছে। দেখেন পুলিশে তো চেইন অফ কমান্ড আছে, তো ওইরকম 127 জন যদি প্রফেসর ইউনূসের সাথে একমত হন যে এইভাবে আমরা দেশটা পরিচালনা করব কঠোরভাবে, তাহলে ওসিরা শুনতে বাধ্য হবে তাদের কথা। বৈঠকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে, একই সঙ্গে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন প্রধান উপদেষ্টা। ওই দিক নির্দেশনা এটাই যে রাজনৈতিক বিবেচনায় কাউকে ছাড় দেওয়া হবে না, তোমরা কঠোর হও। অতএব বিএনপির জন্য আরেকটা দুঃসংবাদ এটা।